আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা দেখব কিভাবে দেখি কিভাবে শেপ বিল্ডার দিয়ে কাজ করতে হবে। প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি, তারপর ইলিপস টুল দিয়ে রাউন্ড করে দিলাম, ইনভেস্ট করে দিচ্ছি। তারপর এটাকে অল্টার দিয়ে কপি করে ডিলিট করে দিচ্ছি। তারপর এটাকে কপি করে ডিলিট করে দিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুল নিয়ে এটা রিমুভ করে দেই, দেখেন এটাকে সুন্দর করে কেটে ফেললাম। কেটে আমরা একটা লাভ তৈরি করে ফেললাম। এখন এটাকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে পারবো। তখন আমি আরেকটি ইলিপস টুল নিচ্ছি, আমি এটাকে যদি এভাবে দিই, অল্টার ধরে এভাবে দিয়ে দিই, দেখেন মাইনাস হয়ে যাবে। মাইনাস করে ফেলতে পারতেছি, বা এটাকে মাইনাস করে এটা মাঝখানে একটা শেপ তৈরি করে ফেললাম। বিভিন্ন পাতা তৈরি করতে আমাদের টুলটি খুবই দুটা শেপ নিয়ে নিলাম। এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে লেফট বাটন ক্লিক করলেই ডিলিট হয়ে যাচ্ছে। একটা যে পাতা তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে শেপ বিল্ডার টুল কাজ করে। তারপরে যে লাইভ পেইন্ট বাকেট টুল আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন কালার দিতে পারবো। এই শেপটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমি চাইলে এটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে কালার করতে চাই। এই যে এই লাইভ টুল, এটা সিলেক্ট করে যে কোনো কালার আমি দিব, দেখেন ওইটাই কালার হয়ে যাচ্ছে। সিলেক্ট করে আমি কালার দিয়ে দিতে পারছি। লাইভ যে প্রিন্ট বাকেট টুল দিয়ে এভাবে কাজ করে। তারপর আছে লাইভ প্রিন্ট সিলেক্ট ব্রাকেট টুল বা সিলেক্ট টুল, এটা ক্লিক করে নির্দিষ্টভাবে আপনি যে কোনো একটিকে এভাবে যে সিলেক্ট করতে পারবেন। দেখেন এটাই সিলেক্ট হচ্ছে, এটাকে আপনি নির্দিষ্ট একটি কালার দিয়ে দিতে পারবেন, নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন যেটাকে আমি সিলেক্ট করতেছি ওটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পর ওটা আমি কালার করে দিতে পারবো। তাহলে আজকে আমরা এই তিনটি শেপ সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।